ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। মানুষ মুসলমান হিসেবে যেসব ইবাদত করে, আমল করে, তার সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত। সলাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না, অথচ অন্যান্য ইবাদতে কিছুটা সুবিধা আছে। যেমন হজ, এবছর আমার জন্য ফরজ হয়েছে, এবছর করলাম বা সামনে বছর করলাম, হয়ে যাবে। একটু দেরি করে করলাম বা আগেই করলাম, সমস্যা নেই। যেমন রমজান মাসের সিয়াম, রোজা, আমি অসুস্থ, এখন পারলাম না, পরে করলাম, হবে, সমস্যা নেই। যাকাত ফরজ বিধান, আমি এখন দিলাম অথবা 2 মাস আগে দিয়ে দিলাম বা 20 দিন পরে দিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু সলাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে কোনো আপোষ করে না, আগে পিছে হয় না। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই এমনিতেই সলাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে সলাত আদায় করতে হবে। বসে থাকা যায় না তো শুয়ে থেকে সলাত আদায় করবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করবে। কারণবশত কোনো কাপড়ই নেই, লোকটা উলঙ্গ হয়ে আছে, এই অবস্থায় তাকে সলাত আদায় করতে হবে। অবাক ইবাদত, ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না এবং তার কোনো কাফফারা নেই। অনেক জায়গাতে অনেক সময় যারা ইমাম তারা বলে তোমার আব্বার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, বলে 3 ওয়াক্ত। তো বললো যে 5, 5, 15, 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। তো উনি তাহলে কাফফারা দিলেন নামাজের। নামাজ এমন একটা ইবাদত যার কাফফারা চলে না, সলাতই আদায় করতে হবে, তার সময় মতো করতে হবে। দুর্ঘটনাবশত সময় পার হয়ে গেলে সিরিয়াল বজায় রেখে আদায় করতেই হবে। মানুষের জীবনে সবচেয়ে ব্যতিক্রম গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত আদায় করা। মানুষ হিসাবে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে নেই। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। আসরের সালাতকে ঠিক সময় মতো নির্ধারিত সময়ে আদায় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, বিচারের মাঠে মানুষকে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। যখন আল্লাহ তাআলা মানুষকে তার পাপ নেকি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সবাই মুখামুখি হবে আল্লাহর সামনে কথা বলার জন্য। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কোনো দোভাষী থাকবে না। তাতে তিনি বলেছেন, ওই সময়ে লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে, ফাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তখন তার জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আশআমা মিনহু,
তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে, তখন সে তার সব কর্ম বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সম্মান ইয়ানজুর ইলা ওয়াজহিহি, সামনের দিকে লক্ষ্য করলে ফায়ারান নার, তখন সে জাহান্নাম দেখবে। এখানেও আল্লাহর নবী একটা কথা বলেছেন যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো খেজুরের ছাল সমপরিমাণ দান করে হলেও। তার মানে দানে আসলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এটাই ঠিক। আর এখানে ছাল বলতে খেজুরের মূল অংশ যা মানুষে খায়, আর বীজ এর মধ্যে একটা সাদা খুব চিকন পদার্থ আছে। আল্লাহ নবী বললেন এইটা সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর যখন আল্লাহ রসুল মহিলাদের বললেন তখন বললেন ইয়া মাসারা নিসা তাসাত্তাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আলিন নার, মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, নারীকে দেখছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো দান করে। আর আরেকটা কথা, যারা ব্যাগ ট্যাগ নিয়ে গেল, আপনি কি দিলেন না দিলেন, যা আপনি দেননি তা আপনার ক্ষতি হবে, ওই পরিমাণ ধ্বংস হবেই। আপনার পরিবারে অশান্তি নেমে আসবেই, কেউ ঠেকাতে পারবে না সময়ের গতিতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি এভাবে বলেছেন যে মা মিন ইয়াউমিন ইসবিহু ফিহি রাজুল ইল্লা ইয়ানজিলানে মালাকানে ও মালাকানি ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওকালা লাখার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস তো বুখারী মুসলিম। আপনি আর আমি কি বিবেচনা করব? বিবেচনার সুযোগ নেই, কথা এটাই। যার কারণে দানের যখন পরিবেশ আসে তখন কম হলেও দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আর নিজের অর্থ সম্পদকে ক্ষতি থেকে বাঁচাতে হবে। দান করলে নিজে, আহাল পরিবার, জমি জায়গা, অর্থ সম্পদ সব কিছু নিরাপদে থাকে। আর দান না করলে সব কিছুর উপরে ক্ষতি, সমস্যা, বালা মুসিবত একটার পর একটা নেমে আসবে।